মমতাদেরকে নিয়ে যখন উনি নাচ করেন ধামসা মাদল দিয়ে, তখন হাতে গ্লাভস পরেন। আমরা কি ঘেন্নার পাত্র? যেখানে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু, সেখানে আমরা কি ঘেন্নার পাত্র? আপনি মঞ্চে গিয়ে আপনি কি করেন? মঞ্চে গিয়ে গ্লাভস পরে আপনি নাচানাচি করেন, লজ্জা নেই? আপনি মহিলা মুখ্যমন্ত্রী তো, কিন্তু হচ্ছেটা কি? মমতা ব্যানার্জি হচ্ছে আদিবাসী সমাজের মধ্যে মনের মধ্যে কলঙ্কিত হয়ে গেছেন, কলঙ্কিত। আমি 2026-এ যা সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা, আমরা ক্ষমতাচ্যুত করব এই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছে আদিবাসী সমাজের মধ্যে মনের মধ্যে কলঙ্কিত হয়ে গেছেন, কলঙ্কিত। আদিবাসী বিরোধী মমতা, আদিবাসী বিরোধী মমতা। আজ আগামী 2026-এ সমস্ত আদিবাসী একজোট হয়ে আমাদের যে অধিকার, আমাদের যে বঞ্চনা, সেটার থেকে আমরা প্রতিশোধ নেব। আমরা 2026-এ মমতাকে চেয়ারচ্যুত করব, আমাদের আদিবাসী সমাজ। আমরা বার্তা দিতে চেয়েছি আদিবাসীর উপরে যদি এরকম যদি হামলা হয় আমরা পাল্টা হামলা করব। লক্ষ্মী ভান্ডার দিতে হবে না আমাদেরকে, বুঝলেন? বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা, জল জমি জঙ্গলের মালিক, তারা মূল্যবাসী। তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। মার্কশিটের ঘটনা থেকে আরম্ভ করে আমরা ভুলে যাইনি কামদুনির ঘটনা, আমরা ভুলে যাইনি সন্দেশখালীর ঘটনা, আমরা ভুলে যাইনি আর্যগণের ঘটনা। ওইগুলো যদি বিচার হতো তাহলে কসবার ঘটনা ঘটতো না, ওইগুলো যদি বিচার হতো দুর্গাপুরের ঘটনা ঘটতো না। নিশানা করছে তৃণমূল কংগ্রেস, তারা বলছে ইপিএফ এর টাকা তোলার মেয়াদ বাড়ানো হয়েছে। পিএফ এর টাকা আগে 2 মাসে যেটা তোলা যেত এখন 1 বছর, যেটা আগে 3 বছরে। তৃণমূলকে না ভাবলেও তৃণমূল ডিএ আগে দিয়ে দিক কর্মচারীদের এবং রিটায়ার্ড লোকেদের, তারপরে এসব জ্ঞান দেবে। যদি কোনো প্রবলেম হয় তার জন্য নির্মলা সীতারামনজি যথেষ্ট। আমি বিষয়টা জানবো, যদি কারোর অসুবিধা হয় আমিও লিখবো, যদিও ন্যাশনাল লেভেলের ইস্যু জানাবো। আমাদের অর্থমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সব সময় কর্মচারীদের পক্ষে আছেন, সব সময়, সংগঠিত হোক অসংগঠিত হোক। মুখ্যমন্ত্রী হেঁটে গেলেন প্রশাসনিক সভায়, ফিরতি পথে একজন পেইন্টার অপেক্ষা করলেন কাঞ্চনজঙ্ঘা আঁকবেন মুখ্যমন্ত্রী বলে। তিনি এসে কাঞ্চনজঙ্ঘা, উনি তো বারবার আমাদেরকে 11 বছর ধরে কি সিপিএম এর আমল থেকে আজ পর্যন্ত টিএমসি আমল পর্যন্ত আমরা কিন্তু কোনো অধিকার পাইনি। আপনারা জানেন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন, তাই আমাদেরকে কিন্তু আমাদের ঘর করে দিচ্ছে আমাদেরকে। আমরা জানেন যে বন্যা বা যে কোনো প্রকৃতি দুর্যোগ হলে আদিবাসীরা মাটির জমিতে থাকে, তারা ধস খেয়ে মানুষ চাপা পড়ে মরে যায়। সেই কারণে প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে আবাস যোজনা আমি আদিবাসীদের জন্য করব। আদিবাসী আবাস যোজনা কি পেয়েছেন? এখনো মাটির বাড়ি পড়ে আছে। কেন? আমরা ভারত সরকার আমাদেরকে আবাস যোজনা দিচ্ছে, আমরা মাটির বাড়ি সেই বাড়ি থেকে পুঁতে মরবো? এখনো প্রাকৃতিক দুর্যোগ, এত বৃষ্টি হচ্ছে, এত ঝড় হচ্ছে। সেই যে উত্তরবঙ্গে গেছিলেন আমাদের সাংসদ, আমাদের রাজনৈতিক দল থেকে সাংসদ হয়ে উঠেছেন, যিনি জনপ্রতিনিধি, যিনি সবাই ওনাকে ভোট দিয়ে একটা সাংসদে নিয়ে এসছেন সম্মানের সাথে, আপনি তার চোখটাকে রোহিঙ্গা দিয়ে চোখটাকে অন্ধ করার চেষ্টা করছেন, যাতে তিনি তো আপনার অন্যায়টাকে, তিনি তো সহযোগিতা করতে গেছিলেন, তিনি তো মহামারীতে দান করতে গেছিলেন, তিনি তো সবার মনের কথা জানতে চেয়েছিলেন কিসের কষ্ট। কিন্তু না, খগেন মুর্মুকে আপনারা রোহিঙ্গার সাহায্যে নিয়ে আপনারা তাকে মারার চেষ্টা করছেন। ফুল প্রাণ নিয়ে আদিবাসী একটা আমাদের বাবা গংকে, তাকে আপনারা মারার চেষ্টা করছেন। কিন্তু গোটা আদিবাসী সমাজ জেগে গেছে, আমরা বুঝতে পেরেছি আদিবাসী বিরোধী মমতা, আদিবাসী বিরোধী মমতা। আজ আগামী 2026-এ সমস্ত আদিবাসী একজোট হয়ে আমাদের যে অধিকার, আমাদের যে বঞ্চনা, সেটার থেকে আমরা প্রতিশোধ নেব। আমরা 2026-এ মমতাকে চেয়ারচ্যুত করব, আমাদের আদিবাসী সমাজ। আর জানেন তো এই অনুপ্রবেশকারী ওনারা কেন ঢোকাচ্ছেন? সর্বপ্রথম সহজ সরল মানুষ আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে। আপনারা জানেন যে এই ঘুষপেটিয়াদের যে ঢুকিয়েছে, প্রথমে কাদের জমির উপর অধিকার দেখিয়েছেন, আমাদের উপর অত্যাচার করে আমাদের জমিটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আর সেই রোহিঙ্গাগুলোকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে তাদেরকে ভোটের মাধ্যমে মমতা
মোদী ব্যবহার করছেন, কিন্তু আদিবাসী সমাজ আমরা বুঝে গেছি, আমরা আর ছাড়বো না আমরা মমতাকে গদি থেকে ফেলে দেবো। আজকে আপনারা হাতে তীর ধনুক হাতে কুড়ুল নিয়ে এসেছেন, কিছু কি মেসেজ দিচ্ছেন, কিছু বার্তা দিতে চাইছেন কি রাজ্য সরকারকে? অবশ্যই আমরা দিতে চাই, কারণ জানেন আপনারা যখনই এটা প্রতিরক্ষার প্রতীক, আপনারা জানেন যখন অন্যায় হয়েছে, আপনি জানেন তো শ্রীরামচন্দ্র কিন্তু রাবণ যখন অত্যাচার করেছিল, রাবণের পাপ যখন ভরে গেছিল, তখন কিন্তু স্বয়ং রামচন্দ্র কিন্তু এই তীর ধনুকটা নিয়েছিলেন। আপনারা ভুলবেন না শ্রীরামচন্দ্রের হাতে যখন এই তীর ধনুকটা কি কারণে দেওয়া হয়েছে, তাহলে আপনাদের কাছে আর বলার কিছু নেই। সেই কারণেই কিন্তু আমরাও কিন্তু এই তীর ধনুকটা হাতে নিয়েছি। মানে এই তীর ধনুক দিয়ে কি আপনারা এটা বলতে চাইছেন যে এই রাজ্য এই যে শাসন এই যে কুশাসন সেটাকে আপনারা ভেঙে দিতে চান? অবশ্যই আগামী 2026-এ যা সময়ের অপেক্ষা আমরা ক্ষমতাচ্যুত করব এই মমতা ব্যানার্জি হচ্ছে আদিবাসী সমাজের মধ্যে মনের মধ্যে কলঙ্কিত হয়ে গেছেন, কলঙ্কিত। আমাদেরকে নিয়ে যখন উনি নাচ করেন ধামসা মাদল দিয়ে, তখন হাতে গ্লাভস পরেন। আমরা কি ঘেন্নার পাত্র? যেখানে আমাদের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মু, সেখানে আমরা কি ঘেন্নার পাত্র? আপনি মঞ্চে গিয়ে আপনি কি করেন? মঞ্চে গিয়ে গ্লাভস পরে আপনি নাচানাচি করেন, লজ্জা নেই? আদিবাসী সমাজ সব বুঝে গেছে। আদিবাসী সমাজ তাই আপনাকে 2026 সালে ক্ষমতাচ্যুত করবে। আচ্ছা, আমাদের এখানে রাজ্যে যে মেয়েদের অবস্থা হচ্ছে, মেয়েদেরকে প্রদর্শন করা হচ্ছে, আদিবাসী মেয়েদেরও কি একই অবস্থা? অবশ্যই আপনি রামপুর হাট দেখুন, কৈডি মেরু আপনি দেখুন। আমি সদ্য নিজে দেখে এসেছি রামপুর হাটে, মৌলেশ্বরপুরে আমি রাজ্য ঘুরি, আমি নিজের অভিজ্ঞতায় বলছি। আমি সমাজের প্রত্যেকটা পাড়ায় যাই, রাজ্যের বিভিন্ন পাড়ায় যাই, বিভিন্ন গ্রামে যাই। সেখানে গিয়ে আমি যে এমনি বলছি না, আমার মনের মধ্যে ক্ষোভ আছে, কারণ আমি একটা আদিবাসী মেয়ে। আমি আজ রাজনৈতিক করছি বলে আমি তো বলছি না। আজকে আমরা সমস্ত আদিবাসী সমাজের রাজনীতিতে নামবো, নেমে আমাদের অধিকারগুলোকে নেব। এখানে একটা রোহিঙ্গা জেহাদি মুসলিম ওই মহিলাকে এটাকে এমনভাবে কুপিয়ে মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে, তার 6 বছরের পুত্রকেও 2 টুকরো করে দিয়েছে। তাহলে ভাবতে পারেন আমাদের কোন জায়গায় ব্যথা আছে? সেই ব্যথাটা মমতাদি বুঝতে পারছে না। বিরোধী আদিবাসী বিরোধী মমতা ব্যানার্জি। অবশ্যই বার্তা দিতে চাই। আমি বলছি কি আপনি মহিলা মুখ্যমন্ত্রী তো, কিন্তু হচ্ছেটা কি? মহিলারা সুরক্ষা নেই। আপনি আর পারছেন না, আপনি দায়িত্বমুক্ত হন। আর যদি নিজে দায়িত্বমুক্ত না হন, তাহলে আমরা আদিবাসী সমাজ আপনাকে দায়িত্বমুক্ত করব। এখানে সেখানে তো অন্যায় অত্যাচার হচ্ছে মেয়েদের সঙ্গে, তাহলে মেয়েরা থাকবে কোথায়? স্কুলে যাচ্ছে ওখানে অত্যাচার, কলেজে যাচ্ছে সেখানে অত্যাচার, তা মেয়েরা কি করে বাড়বে? এরকম অত্যাচারে বাড়তে পারবে? উন্নতি হবে? হ্যাঁ, গোটা দুনিয়ায় তো দেখছি আশেপাশে, এখানে যেখানে সেখানে দিনে রাতে সব জায়গায় তো হচ্ছে মেয়েদের উপরে অত্যাচার। সেই বিশেষ করে আজ ওর জন্য এসেছি এখানে। মমতা যে আমাদেরকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করছে, আমাদের কোনো রকম করে, তো মমতা সে ছেলে মেয়েগুলো সব মারে দিচ্ছে, তো তাহলে ওগুলো ভালো হচ্ছে? আমাদের তো ভালো না, আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিতে হবে না আমাদেরকে, বুঝলেন? এইদিকে মারছে, ছেলে মেয়েদের চাকরি চাইছেন আপনি? চাকরি চাইছি, চাকরি দিচ্ছে রে, কোথায় চাকরি দেয়? চাকরি দিচ্ছে রে, ও 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর বলছে আমি দিচ্ছি, আর এইদিকে সব মারা করেছে। হ্যাঁ, তো ডহর দিয়ে বলে তো কোথায় যাচ্ছে, ওটা দেখাচ্ছে, ওটা কিছু নয়, কিছু করছে না মমতা, কিছু করছে না। আদিবাসী উপরে যারা এরকম চোখ রাঙাবে, আদিবাসী উপরে এরকম ছোট করবে, আদিবাসী সমাজের উপরে যেভাবে আক্রমণ চলছে, খগেন মুর্মুর আক্রমণ, শঙ্কর ঘোষের আক্রমণ, মনোজ উরাবের আক্রমণ, আপনারা দেখেছেন আমাদের ছোট বোনের উপরে একটা আক্রমণ, এই রাষ্ট্রপতির উপরে কুরুচিকর মন্তব্য, এই যতক্ষণ পর্যন্ত বিচার পাওয়া যাবে না এই ছোট বোনটির, যতক্ষণ পর্যন্ত এর ফাঁসি হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, থাকবে। আরে ও তো সিধু কোনো নামে জানে না, ডহর কাকে বলে সেটা জানে না, সিধু কানু বলে কাকে জানে না, নামই জানতো না। ওর কাছে কি শিখবো আমরা? আদিবাসী সমাজের কি আছে? তিলকা মাঝিকে চিনেই না। কে তিলকা মাঝি ছিল? বিরসা মুন্ডা কে ছিল? আপনারা জানেন যে সিধু মুর্মু, কানু মুর্মু, ফুলো জানু চিনতই না। বলছে ডহর কোথায়, ডহর কোথায়, ডহর। আর ডহর কে?
ডহরকে, ওকে জিজ্ঞেস করুন ডহর যে বলেছিলেন ডহরকে খুঁজছিলেন, ডহর কোথায়? শুধু উপরে উপরে উনি হাত মিলাননি, শুধু গ্লাস লাগিয়ে তিনি নেচেছিলেন। শুধু মানুষজনকে উপরে ভালোবেসে ভোটটা নিতে হবে। আদিবাসীর যতগুলো স্টাফের টাকা লুটপাট করে সবুজ সাথীর নাম করে সাইকেল বিতরণ করে ওখান থেকে পার্সেন্টেজ নেওয়া, বাইরে থেকে কোম্পানিকে নিয়ে আসা, আদিবাসীর টাকা লুটপাট করে বই ছাপানো, আদিবাসীদের টাকা নিয়ে মেলা খেলা এবং বড় বড় ফ্ল্যাগ হোস্টিং, আদিবাসীর মানুষজন প্রতিবাদ করবে। দেখে নেন আদিবাসী মানুষজন তাকে ছাড়বে না। শিললেদা হানি কথাই হলো, সেখানে তো মার্ডার করলো, রেপ করলো, 3 টুকরো করে দিল। যে করেছে তাকে তো ফাঁসি দেওয়া উচিত। এসটি মেয়ে, ছোট আমাদের বোন, ও দেখছে যে আরজি করে বিচার পায়নি, এরা কি বিচার পাবে? আদিবাসী মানুষজন 2026 সালে তাকে উৎখাত করে ফেলে দেবে। একটাই বার্তা, আদিবাসী সমাজ সমস্ত জায়গায় আন্দোলনে নেমেছে, সব জায়গায় টুকরো টুকরো আদিবাসী সংগঠন নেমেছে। সেটা তার কাছে বার্তা যদি না যায়, আপনাদের মাধ্যমে বার্তাটা পৌঁছে যাবে। আজকে আন্দোলনের শুরু আপনারা দেখেছেন। গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার। যোগ্য শিক্ষক সুবল সোরেন, তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য, যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ডাক্তার সোরেন, আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে তাকে। রামপুরহাটের একরত্তি আদিবাসী কন্যা, তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার, তার মুখ্যমন্ত্রী, তার পুলিশ আদিবাসী বিরোধী। আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরাকাটাতে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আর্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ। আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। তাকে যেভাবে মেরেছে, কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া ভিডিওতে দেখেছেন। এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে দিয়ে আদিবাসী নেতা, যিনি একাধিকবার বিধায়ক হয়েছেন, যিনি 2বার সাংসদ হয়েছেন, রাজ্য বিজেপির সহসভাপতি, তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা। রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি, টকবক করে ফোটেনি? আপনারা বদলা চান হ্যাঁ কি না? বদলা চান হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা, জল জমি জঙ্গলের মালিক তারা মূল্যবাসী। তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী বৈষ্ণব বিষ্ণুদেব সাই, উড়িষ্যার মুখ্যমন্ত্রী আদিবাসী মোহন মাঝি। মোদীজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জিহাদি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে আদিবাসী নেতা। আরেক বিধায়ক, তিনি পেশায় শিক্ষক, তাকে জুতো মারা হয়েছে। এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয়, গোটা শিক্ষক সমাজকে জুতো মারা। আপনাদের প্রতিবাদ হয়নি, রাগ হয়নি, আপনারা ফোসেননি।
তাহলে বদলা চান হ্যাঁ কি না? বদলা যদি চান 26-এ বদল আনতে হবে, বদল আনতে হবে, বদল আনতে হবে। কথা বাড়াবো না, 12টা থেকে এসেছেন, আপনাদের সবাইকে জোহার, গড় জোহার, ফুল জোহার। আরেকবার উলগুলানের দরকার আছে, বলুন আমার আদিবাসী বন্ধুরা। লড়াই হবে, লড়াই হবে। প্রত্যেকটি জেলাতে আদিবাসী সমাজ এবং বিজেপির কার্যকর্তারা খগেন মুর্মুকে এবং আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কালী পুজোর পর থেকেই ব্যাপক আন্দোলন সংগঠিত করবে এবং এই রাজ্যের প্রত্যেকটি আদিবাসী এলাকায় জনজাতিদের সংগঠিত করে আমরা বদলও আনবো, বদলাও নেব। এইটুকু বলে আমি আজকের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম। মুখ্যমন্ত্রী নির্মমতা, নির্লজ্জ মুখ্যমন্ত্রী কানে কালা তুলো দিয়ে বসে আছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক দিন আমরা ভুলে যাইনি সেই মার্কশিটের ঘটনা থেকে আরম্ভ করে, আমরা ভুলে যাইনি কামদুনির ঘটনা, আমরা ভুলে যাইনি সন্দেশখালীর ঘটনা, আমরা ভুলে যাইনি আর্যগণের ঘটনা। ওইগুলো যদি বিচার হতো তাহলে কসবার ঘটনা ঘটতো না, ওইগুলো যদি বিচার হতো দুর্গাপুরের ঘটনা ঘটতো না, ওইগুলো যদি বিচার হতো তাহলে বীরভূমের বীরভূমের রামপুরহাটের ঘটনা হতো না। আজ মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। এগিয়ে বাংলা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, পিছিয়ে বাংলার কাজ করছেন। আজকে ভারতবর্ষের সুনিতা উইলিয়ামস থেকে আরম্ভ করে কল্পনা চাওলার চাঁদে আমরা পৌঁছে যাচ্ছি। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী করছেন, আর তারপরে আপনার বেরোবেন না। মাননীয়কে প্রশ্ন করতে চাই, যারা পুলিশের কাজ করে তারা তো 24 ঘন্টা কাজ করে, যারা আজকে নার্সিং এর কাজ করে তারা তো দিন রাত কাজ করতে হয়, আর আমাদের যে সংবিধানকেও মানেন না, এই অগণতান্ত্রিক মুখ্যমন্ত্রী সংবিধানকেও মানেন না। বি.আর. আম্বেদকর জি লিখে গেছেন যে নারী পুরুষ সমান 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 মর্যাদা পাবে, কিন্তু সেই জায়গায় আবার বুক ফুলিয়ে বলেন মিথ্যা কথা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নাকি 50% সুরক্ষা দিয়েছেন, 50% উনি রিজার্ভেশন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, কারণ কি উনি পিছিয়ে বাংলায় নিয়ে যাচ্ছেন, কারণ উনি আজকে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ, আজকে সমাজে নারী পুরুষ নির্বিশেষে বাচ্চাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আজকে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। আজকে আদিবাসীদের উপর আঘাত, আজকে আদিবাসীদের উপর উনি আঘাত নিয়ে আসছেন। আজকে আদিবাসীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুরো সমাজটা আজকে তিনি গলিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে উত্তর মালদার দুবারের সাংসদ মাননীয় আমাদের খগেন মুর্মু মহাশয় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা গিয়েছিলেন এবং সেইখানে যারা প্রাণ দিতে গিয়েছিলেন সমস্ত আদিবাসীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, বন্যা কবলিত জায়গায় প্রাণ দিতে গিয়েছিলেন। কিন্তু আমরা কি দেখি, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, মৌলবাদী দুষ্কৃতীরা আদিবাসী নেতা খগেন মুর্মুর ওপর বর্বরচিত অত্যাচার করে রক্তারক্তি করে খুন করার চেষ্টা করে যায়। মুখ্যমন্ত্রী চোখে দেখতে পান না, প্রথমেই তো বললাম, কারণ উনি দেখেও কিছু দেখতে পান না। উনি তো মহিলা সুরক্ষার রেড যে মন্ত্রী বেঁধে দেন, কোন মুখ্যমন্ত্রী রেড কিভাবে বেঁধে দিতে পারেন, তার কতটা ধর্ষণ হয়েছে, এর থেকে নির্লজ্জ আর কি কথা হতে পারে, সেই জায়গায় উনি দেখতে পাচ্ছেন না। আমরা টিভির পর্দায় দেখেছি, আমরা সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখেছি, রক্ত গঙ্গা, আজকে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছে। আজকে আদিবাসীর রক্তে আজকে গঙ্গা নদী ভেসে যাবে, আদিবাসীর রক্ত ঝরিয়ে উনি বলছেন একটু লেগেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার, নিন্দা জানাই, লজ্জাজনক ঘটনা। আর এরকম আদিবাসী সমাজ চুপ করে থাকবে না, কারণ কি এই ভারতবর্ষে সিধু কানু ফুলো জানো বিরসা মুন্ডা যখন ব্রিটিশ শাসন এসেছিল, তাদের বিরুদ্ধে এই আদিবাসী সমাজের রক্ত তাদের ব্রিটিশ সমাজকে বা ব্রিটিশকে ভারত থেকে দূর করে
হারিয়ে দিয়েছিল, মুঘল সাম্রাজ্য এখানে যারা চালিয়েছিল তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজ লড়াই করে দূর করে বার করে দিয়েছিল ভারতবর্ষকে। আর আজকে আমাদের ৭৮ বছর স্বাধীনতায় যে জায়গায় আমরা আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, সেই জায়গায় ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে, মমতা ব্যানার্জি আমাদের ওপর অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার আদিবাসী সইবে না, এই অত্যাচার আদিবাসী সমাজ সইবে না। আদিবাসী সমাজ গর্জে উঠছে, আদিবাসী সমাজ বলছে তৃণমূল যাচ্ছে, আদিবাসী সমাজ বলছে তৃণমূলের এই স্বৈরাচারী সরকার যাচ্ছে। আপনারা জানেন এর আগে ভারতীয় জনতা পার্টি আদিবাসী সমাজ ভারতীয় জনতা পার্টিকে সব দিন সাপোর্ট করেছে, ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর দল ভয় পাচ্ছে। কারণ কি, ত্রাণ বিলের সময় যখন এই আদিবাসী মন্ত্রীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির মন্ত্রী এমএলএরা যখন ত্রাণ বিলি করতে উত্তরবঙ্গে যান, অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কলকাতার রাজপথে দাঁড়িয়ে উনি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কার্নিভাল করছেন। কি মানসিকতার পরিচয় দেখুন। মা তো মমতাময়ী হয়, কিন্তু এই মায়ের কোনো মমতাই নেই, নির্মমতা। এই মমতা ব্যানার্জি নির্মমতা, ধিক্কার জানাই মমতা ব্যানার্জি। আপনি মেয়ে হিসাবে কলঙ্ক, আপনি মেয়ে হিসাবে লজ্জা বোধ করছি। আপনাকে বিদার নিতে হবে, আপনাকে এই আদিবাসী সমাজ দূর করবে, আপনাকে আদিবাসী সমাজ, আপনি যে ঘুমিয়ে আছেন আপনার চোখটা খুলে দেবে এই আদিবাসী সমাজ। কারণ আদিবাসী সমাজ জল জঙ্গল জমিনকে রক্ষা করার যে তাদের অধিকার, জল জঙ্গল জমিনকে আমরা তাদের পূর্বপুরুষ থেকে জনম যুগ যুগ থেকে আমরা নিজেদের প্রকৃতিকে রক্ষা করে এসেছি, সেই জায়গায় আমরা এটা ধ্বংস হতে দেব না। আমার নাম সোনালী মুর্মু সোরেন, ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা। ধন্যবাদ, জয় জোহার। নিশানা করছে তৃণমূল কংগ্রেস, তারা বলছে ইপিএফওর টাকা তোলার মেয়াদ বাড়ানো হয়েছে। পিএফ এর টাকা আগে 2 মাসে যেটা তোলা যেত এখন 1 বছর, যেটা আগে 3 বছরে। তৃণমূলকে না ভাবলেই হতো, তৃণমূল ডিএ আগে দিয়ে দিক কর্মচারীদের এবং রিটায়ার্ড লোকেদের, তারপরে এসব জ্ঞান দেবে। যদি কোনো প্রবলেম হয় তার জন্য নির্মলা সীতারামনজি যথেষ্ট। আমি বিষয়টা জানবো, যদি কারোর অসুবিধা হয় আমিও লিখব, যদিও ন্যাশনাল লেভেলের ইস্যু জানাবো। আমাদের অর্থমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সব সময় কর্মচারীদের পক্ষে আছেন, সব সময়, সংগঠিত হোক অসংগঠিত হোক। মুখ্যমন্ত্রী হেঁটে গেলেন প্রশাসনিক সভায়, ফিরতি পথে একজন পেইন্টার অপেক্ষা করলেন কাঞ্চনজঙ্ঘা আঁকবেন মুখ্যমন্ত্রী বলে। তিনি এসে কাঞ্চনজঙ্ঘা আগে থেকে সাজানো, রাজীব কুমার আছে, দার্জিলিং এর এসপি আছে, প্রবীণ প্রকাশ, এগুলো সব সাজানো, রেডিমেড, আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল। ওখানে বেড়াতে গেছে, তো খিচ মেরি ফটো। নেপালি গোর্খা দিদিরা বোনেরা বলে ঘুমনে আনছি। মুখ্যমন্ত্রী সব ড্যাম ভেঙে দেওয়ার কথা বলছেন শুভেন্দু দা। ড্যাম সব ভেঙে দেওয়ার কথা বলছেন। ড্যাম ক্ষমতা থাকলে ভেঙে দেখান, ক্ষমতা থাকলে ভেঙে দেখান। আপনাকেই হাঁটাবো, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আবার ভুটানকে নিশানা করলেন। উত্তরবঙ্গকে সংসদ এখন কোন আদিবাসী সমাজের এই ব্যক্তি এখানে সুরক্ষিত নয়, সামান্য ব্যক্তির থেকে একদম পুরোপুরি জনপ্রতিনিধি পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যারা বন্যায় কবলিত লোক তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলেন, আর তাতেই জিহাদিরা তৃণমূলের ছত্র ছায়ায় মাননীয় খগেন মুর্মু সাহেবকে হামলা করে দেয়। শুধু খগেন মুর্মু সাহেব নয়, সারা পশ্চিমবঙ্গে আমরা যদি দেখবো আদিবাসী সমাজের কোনো ব্যক্তি সুরক্ষিত নয়। এই সরকারের আমলে মা বোন কন্টিনিউ ধর্ষিতা হচ্ছেন এদের জিহাদিদের দ্বারা। তাই আমরা প্রতিবাদ জানাই, আর আজকে ভারতীয় জনতা পার্টি আদিবাসী সমাজের কয়েক হাজার লোককে নিয়ে রাজপথের প্রতিবাদ জানাচ্ছে। বুঝতে পারলাম না। আদিবাসী সংসদ যেরকম আক্রমণিত হচ্ছে, মেডিকেল কলেজের আরেক ছাত্রী তিনি ধর্ষিত হচ্ছেন, রাজ্য মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা। এখন পশ্চিম বাংলাতে লোকতন্ত্র বলে সমাপ্ত হয়ে গেছে। দিদিমণি নিজেই ঘোষণা করে দিয়েছেন তিনি ফেলবেন, তার নেতৃত্বে রাত্রিবেলা কেউ সুরক্ষিত নয়। আর যদি একজন মুখ্যমন্ত্রী সাজেশন দিতে পারেন কি রাত্রিবেলা ঘরের থেকে বেরোন না, তার মানেটা কি? তার মানে তিনি অক্ষম। আমি তাকে পরামর্শ দেবো
আপনার বয়সও হয়ে গেছে, আমি আপনার বয়সের কারণে রেসপেক্ট করি, একটা সাজেশন দিতে চাই, আপনি ইমিডিয়েট রাজভবনে যান আর ত্যাগপত্র দিয়ে আসুন, তাতে আপনার মান সম্মান যেটুকু এমনিতে নেই সমাপ্ত হয়ে গেছে, যেটুকু আছে সেটা একটু বেঁচে যাবে। পুলিশ দায় এই জন্য নিচ্ছে না, পুলিশ মন্ত্রীর নির্দেশ আছে, যারা জিহাদি আছে তাদেরকে খোলা ছুট দিতে হবে, কারণ সামনে ইলেকশন, আর জিহাদিদেরকে খুশি করে আর মাননীয় মুখ্যমন্ত্রী আবার সরকারে আসার জন্য পরিকল্পনা করছেন, কিন্তু ওই জিহাদিদেরকে নিয়ে তাকে ভাবতে হবে। পশ্চিমবাংলার মানুষ তার সঙ্গে আর নেই, এটা পরিষ্কার হয়ে গেছে। উনি শুধুমাত্র ছবি তোলার জন্য গেছিলেন। 2 মিনিট কোন পেশেন্টকে কেউ দেখতে গেলে অন্তত 5 থেকে 7 মিনিট দাঁড়িয়ে থাকে দেখেন। সে শুধুমাত্র ছবি তুলতে গেছে এবং ছবি তুলে বিষয়টাকে লঘু করার জন্য গেছিলেন, কিন্তু বাংলার মানুষ জানে, বাংলার মানুষ ধরে ফেলেছে। উনি সত্যিকারের তার উপর যদি দরদ থাকে, আজকে দুর্গাপুরে যাক, সে আমাদের বোনের কাছে আপনার সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাস দেয় তার পিছনে যারা আছে, যারা করিয়েছে ঘটনা, ধরেছে তাদেরকে ধরলে হবে না, যারা করিয়েছে পিছনে যারা মরদ আছে তাদেরকেও আর নৈতিকতার আধারে রিজাইন দেবে। তাহলে আমি বলবো সত্যিকারের তিনি দায় নিচ্ছেন। ছাব্বিশের নির্বাচনের কিছুই হবে না, বাংলা কংগ্রেসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। তৃণমূলকে বিসর্জন দিতে হবে এই ইয়েতে, আপনার কি বলে গঙ্গা নদীর উপরে, তার পলিটিক্যাল একদম পুরো বিসর্জন হয়ে গেছে আর হয়ে যাবে। রাত্রিবেলায় না হয় আমরা বেরোলাম না, কিন্তু ওনার কুত্তাগুলো কি ঠিকঠাক থাকবে? আমাদের মেয়েদের উপর মানে উনি কোন কোন ধর্ষণের বিচার করেছেন বলুন তো? আমি বলছি ডাক্তার দিদি তো উনার ডিউটি করছিলেন সেখানে, তাহলে কি ডাক্তাররা সব গিয়ে ভিতরে বসে থাকবেন? আপনার নার্সগুলো তো রাতে ডিউটি, তাই তারা কি ঘরে বসে থাকবে? হ্যাঁ, তাহলে ডিউটি করতে হলে ধর্ষণ হচ্ছে, মানুষ রাস্তায় বেরোনো ধর্ষণ হচ্ছে, ঘরে ঢুকে মানুষকে ধর্ষণ করছে, ঘরে থাকলেও করা হয়নি, ওনারা তো ঘরে ঢুকে স্কুলে গেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে 3 টুকরো করে ঘরে ফেলে দেওয়া হচ্ছে। কোথায় আমরা সুরক্ষিত? কোথাও আমরা ঘরে বাইরে কোথাও সুরক্ষিত নই? উনি কি মজার কথা বলছেন, পাগলের মতো কথা বলছেন, পাগল হয়ে গেছেন। ওনাকে পাগল হয়ে দিয়ে দরকার। মেয়েদের উপর অত্যাচার ছিল, লজ্জা হয় না? মমতা ব্যানার্জি ধিক্কার। আমাদের উপর অত্যাচার হচ্ছে কেন? আদিবাসীর উপর অত্যাচার হবে কেন? মমতা ব্যানার্জির জবাব দাও, এবার তোমায় দিতে হবে, নইলে নদী ছাড়তে হবে। মমতা ব্যানার্জি পুলিশ কি আপনার বাড়ি গিয়ে পাহারা দেবে? আরে বাড়ি গিয়ে পাহারা দিতে হবে না, যদি সুরক্ষিত থাকে। আপনি উত্তরপ্রদেশটা দেখুন, বাড়ি কি পুলিশ গিয়ে পাহারা দিচ্ছে? শাসন ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে কাউকে বাড়িতে গিয়ে পাহারা দিতে হবে না। শাসন ব্যবস্থা ঠিক থাকলে মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরলেও কেউ ফিরেও তাকাতে সাহস করবে না। আপনি শাসন ব্যবস্থাকে ঠিক করুন, পরের উপর দোষ না চাপিয়ে আপনি নিজের দিকে দোষটা নেন। লজ্জা করে না অন্যের উপরে দোষ চাপিয়ে টান করে নেচে বেড়াচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে? হাঁসখালি, সন্দেশখালি, পার্কস্ট্রিট কোথায় মেয়েরা বিচার পেয়েছে? আপনার আরজি কর, আজকে কলেজে আইন কলেজের ছাত্রী কোথায় আপনি সুরক্ষিত রেখেছেন মেয়েরাকে? স্কুলে বাচ্চা একটা 7-এ পড়া মেয়েকে 3 টুকরো করে জলে ভাসিয়ে দিচ্ছেন। আপনি কি শিক্ষা দিচ্ছেন পশ্চিম বাংলায়? কি দেখাতে চাইছেন? কিচ্ছু দেখাতে চাননি। আপনার ব্যর্থতা আপনি আর কিসেও লুকাতে পারবেন না, চারদিকে প্রকাশ হয়ে গেছে। মানে এর থেকে নেককার আর লজ্জাকর ঘটনা পশ্চিম বাংলা ছাড়া আর কোথাও ঘটেনি। একটা প্রশ্ন করবো, একজন সামনে নির্বাচন, একদিকে রাজ্যে একাধিক ধর্ষণের ঘটনা, আদিবাসী একজন সাংসদের উপর অত্যাচার, কি বলবেন? দেখুন একদিকে ধর্ষণ ঘটনা আর একদিকে আদিবাসীদের ঘটনা, উনি ওইগুলো কারো তো বিচার করেনি। এইবারে আদিবাসীদের উপরে হাত লাগিয়েছেন উনি। আমি একটা কথা বলবো যে মৌচাকে উনি হাত দিয়ে দিয়েছেন, মৌচাকে হাত দিয়েছেন উনি। এইবারে বুঝবেন কত মাস, মানে কত ধানে কত চাল। এইবার কেন চুপ করে থাকবে? আদিবাসীরা ওই রকম না, প্রত্যেকটা অত্যাচারের হিসাব দিবে। খগেন মুর্মু কি করেছিল? সে তো ত্রাণ বিলি
হয়েছিল। তাহলে যত কিছু কাজ আপনি ভালো কাজ আপনি করবেন, যা কিছু আপনি করবেন। আপনি কি করে করে মুখ্যমন্ত্রী হয়েছেন? আপনি আপনাকে সিপিএম এর লোক যদি এইভাবে পেটাতো, আপনি কিভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন? তাহলে আপনি যে প্রতিবাদ করতে যাবে, যে ভালো কাজ করতে যাবে, তাকে আপনি মারবেন। মুখ্যমন্ত্রী বলছেন এমন কিছু লাগেনি, এমন কিছু লাগেনি। ও তাহলে আর কি বলবো, মানে মানুষের শরীরের যন্ত্রণাটাও উনি বুঝে যান। রেপ হয়েছে সামান্য ব্যাপার, হ্যাঁ, কারোর সঙ্গে প্রেম হয়েছে, উনি সব কিছু একবারে জানতা, ভগবান জ্যোতিষ। তাহলে আপনারা কি আপনি ড্যাং ড্যাং করে নিয়েছেন, আর কারণ কিছু লাগেনি? তো বলবেন মমতা ব্যানার্জির উদ্দেশ্যে কি বলবেন? সামনে নির্বাচন, দিদি আমি আপনাকে একটা খোলাখুলি বলছি, এই দিদি যদি আর 5 বছর থাকে, তাহলে এ রাজ্যের কাউকে বাস করে কোনো মহিলা সুরক্ষিত থাকবে না, কোনো শিশু সুরক্ষিত থাকবে না, কোনো বৃদ্ধ জোয়ান কেউ সুরক্ষিত থাকবে না। সবাই অপমান। আজকে টিচাররা কোথায় আছে? আজ ডাক্তাররা কোথায় আছে? আজকে আমরা মহিলারা কোথায় আছি? বলুন আপনি, কে সুরক্ষিত আছে? টিচাররা আজকে যারা কে মানে গুরু সর্ব উপরে থাকে, তারা রাস্তায় রাস্তায় একটু মানে কি করেছে তাদের অবস্থা? কারো সম্মান উনি রেখেছেন? দেখুন তো চিন্তা করে, কারো সম্মান রেখেছেন? উনি কাউকে সম্মান দিতে জানেন না, কিন্তু উনি চান আমাকে সবাই সম্মান করুক। আরে সম্মানের কাজ করলে এরকম করতে না, সম্মান আপনা আপনি চলে আসে। আজকে মোদীকে দেখুন, যোগীকে দেখুন, কাজটা দেখেই শিখে মানুষ, কাজটা তো দেখেই শিখে। তাহলে আপনি দেখছেন না, কিছু দেখবেন না, শুনবেন না, আপনি ড্যাং ড্যাং করে গায়ের জোরে সবকিছু করে ক্ষমতা দখল করা যায়? এটা সম্ভব নয়। আপনার যেমন জোর আছে, প্রত্যেকটা মানুষ মরবে তবু নিজের মান সম্মান রক্ষা করবে, এটাই আমি আপনাকে বলে দিলাম। ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী কি জয়, যোগীজি জয়। এই মুখ্যমন্ত্রী আর না, আর না, আর না। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। পুলিশ মন্ত্রী ধিক্কার, পুলিশ মন্ত্রী ধিক্কার।